মথুরার রাজা শূরসেনের পুত্র বসুদেব, তিনি দেবকীকে নিয়ে বিয়ে করে রথে করে ফিরছিলেন। সারথি ছিলেন স্বয়ং কংস, দেবকীর ভাই। হাসি আনন্দে শোভাযাত্রা এগোচ্ছিল। হঠাৎ করে আকাশবাণী হলো, কংস, তোমার ভগ্নীর অষ্টম সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এটা শুনে কংস অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দেবকীর কেশ আঁকড়ে ধরল, দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। বসুদেব তখন শান্ত কণ্ঠে বললেন যে, হে কংস, দেখো, মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী। আজ হোক বা 100 বছর পরেই হোক, তাকে এড়ানো যায় না। এই দেহ পরিবর্তন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই তোমার ভগ্নীকে হত্যা করে তোমার সমস্ত যশ নষ্ট হবে। কংস যুক্তি শুনলেও তার মন তো শান্ত হলো না। তখন বসুদেব প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে দেবকীর পুত্র হলে আমি সেই পুত্রদেরকে তোমার হাতে তুলে দেব। বসুদেবের এই প্রতিজ্ঞায় কংস আপাতত তলোয়ার নামিয়ে শান্ত হলো।